নাও সন্তোষীমাকে, আমাদের পুজো হয়ে গেল। আর গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান। পেছন মানে ব্যাকগ্রাউন্ডটা দেখো, আমার পেছনে বলতে যাচ্ছিলাম তোমাদের একটা কথা বলি। কুণালটা না বোকাশোকা, কিন্তু মাঝে মাঝে খুব ডিপ্লোম্যাটিক কথা বলে। তখন আমিও ভাই বাবা ছেলেটা এত বুদ্ধিমান। তো আমরা যখন ব্লগ ঠক করি না, আমি তখন স্কুলে পড়াই, টিউশন করি, কুণালের তখন গাড়ির বিজনেস। তো আমরা সারা সপ্তাহ মানে বিজি ছিলাম, মানে এত বিজি থাকতাম। কিন্তু শনিবার রবিবারটা একে অপরের জন্য একদম টাইম। আর সেই সময় আমাদের না তখন একটা গাড়ি নেওয়া হয়েছে, যে গাড়িটা আমরা এখন চাপি ব্যাগনার, সেটা করে আমরা দুজনে মিলে গান চালিয়ে, মিউজিক চালিয়ে, দুজনে মিলে বেশ গল্প করতে করতে একটু বেড়াতে যেতাম, এদিক ওদিক ঘুরতাম। তো ওই জন্য আমাদের ছোট্ট গাড়ি ব্যাগনার, তখন আমাদের যেরকম সামর্থ্য সেরকম একটা গাড়ি কেনা হয়েছিল। তো পরবর্তীকালে তখন কুণালকে বলি, কুণাল একটা বেশ সুন্দর, আমার একটা গাড়ি খুব পছন্দ, একটা এরকম কার নাও না। বলেছিল হ্যাঁ নেবো 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 করছি। তারপরে সেদিনকে বসে বলছি, শুনছো গো, গাড়ি ফাড়ি নেবো না। আমি কেন? বলছি যে না, যত বেশি জিনিস হবে না তত বেশি মাথায় চিন্তা, তত টেনশন। তোমার ধরো মানে কোনো টাকা পয়সা নেই, তোমার চিন্তাও নেই। যত তোমার টাকা পয়সা বাড়বে, অ্যাসেট বাড়বে, তত চিন্তা কম। হ্যাঁ চিন্তা কম থাকবে। আবার একটা গাড়ি নিয়ে তারপর আবার মাথায় চিন্তা, তার থেকে দরকার নেই। এই আমরা বেশ ভালোই আছি, আমাদের ছোট গাড়ি, ওটাতে একটা বাড়ি আছে, ছোট বাড়ি আছে। আবার যদি একটা বাড়ি কিনি, কি ফ্ল্যাট কিনি, ওটার আবার চিন্তা একদম দরকার নেই। ছোট্টতেই ভালো থাকো।